শুধু গাইবেন না পড়বেন, শুধু সাজবেন না পড়বেন, শুধু কি করবেন? বহুত সাজিন না কবরে মাটি হয়ে গেছে, আরো বহুত সুন্দরী ললনা কবরে কি হয়ে গেছে? কবরে মাটি হয়ে গেছে, ধুলোয় মিশে গেছে। ধুলোয় কি? ধুলোয় মিশে গেছে। এই জন্য শুধুই সৌন্দর্যের মধ্যে আমার কামিয়াবি না ভাইরা। কয়দিন পরে দেখবে যখন বিয়ের লাগে কেউ আইয়ে না, হুজুর একটা তাবিজ দেন, বিয়ের লাগে তো আহে না। বাস্তব না বাস্তব? রাগ করছেন কেউ? আল্লাহর কসম, হয়তোবা আমার কথাগুলো আপনাদের কাছে শক্ত লাগছে, এই যা বলছি সত্য বলছি। মাওলানা যা বলছেন সত্য বলছেন, মাওলানা যা বলছেন সত্য বলছেন। ওমা হুয়া বিল হাজ, একটাও দুষ্টমি নয়, এটাও কি নয় বলেন? একটাও কি নয় বলেন? এটা দুষ্টমি নয়, এটা দুষ্টামি, এগুলো দুষ্টমি নয়, এগুলো দুষ্টমি নয়। প্রশ্ন তুলছে, প্রশ্ন তুলছে, নারী হাত মোজা পা মোজা পরবে, পরে বের হবে কেন? নারী হাত মোজা পা মোজা পরবে কেন? নারী পর্দা মতো চলবে কেন? প্রশ্ন তুলছে। হ্যাঁ, আপনি কি বুঝবেন? আপনি মরে দেখেন আপনার জীবনের অবস্থা কি হয়। হাত মোজা পা মোজা পরবে কেন? হাত মোজা পা মোজা এই জন্য পরবে, কমলা যে কারণে ঢেকে রাখা হয় এই কারণে। পেঁয়াজের ছিলকা পেঁয়াজকে সংরক্ষণ করে, পেঁয়াজের ছিলকা পেঁয়াজকে সংরক্ষণ করে, রসুনের ছিলকা রসুনকে সংরক্ষণ করে, কমলার ছিলকা কমলাকে সংরক্ষণ করে, হ্যাঁ, নাশপাতির ছিলকা নাশপাতিকে সংরক্ষণ করে, আলুর ছিলকা আলুকে সংরক্ষণ করে, নারীর পর্দা নারীকে সংরক্ষণ করে। বলে হাত মোজা পা মোজা হলে হবে না, চেহারা না ঢাকলে হবে না? বলে না না, কমলা একটা আলফিন বরাবর ছিদ্র থাকলেও আর কেউ কিনে না, শক্ত হয়ে গেছে। হ্যাঁ কি? পায়জামা যত শর্ট করবেন তত তাড়াতাড়ি বিয়ে হবে, অসম্ভব কল্পনা। পায়জামা যত উপরে উঠাবেন তত তাড়াতাড়ি বিয়ে হবে, তত অসম্ভব কল্পনা। বাজু আর বগল যত খুলে দিবেন তত তাড়াতাড়ি বিয়ে হবে, অসম্ভব কল্পনা। বলকে আপনার মেয়েকে এই কথাগুলো বলনে ওরা খুব দ্রুত কবরে চলে যাবে, আর কেউ এগুলো বলবে না। এজন্য মা বোনদেরকে বলছি, ইলম ঈমান আমল ও তাকওয়া ছাড়া মানুষ আর গরু এক কথা, মানুষের ছাগল এক কথা, মানুষের কুত্তা বিড়াল এক কথা। ইলম ঈমান আমল তাকওয়া, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক। বলেন কি বলছি? চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক। এই জন্য মা বোনরা আজ থেকে নিয়ত করেন, ১ নাম্বার প্রয়োজনীয় ইলম শিখবেন, ১ নাম্বার জীবনে প্রয়োজনীয় ইলম শিখবেন। জীবনে কিছু পড়বেন, জীবনে কিছু পড়বেন, শুধু নাচবেন না পড়বেন, শুধু গাইবেন না পড়বেন, শুধু সাজবেন না পড়বেন, শুধু কি করবেন? বহুত সাজিন না কবরে মাটি হয়ে গেছে, আরো বহুত সুন্দরী ললনা কবরে কি হয়ে গেছে? কবরে মাটি হয়ে গেছে, ধুলোয় মিশে গেছে। ধুলোয় কি? ধুলোয় মিশে গেছে। এই জন্য শুধুই সৌন্দর্যের মধ্যে আমার কামিয়াবি না, শুধুই প্রসাধনের মধ্যে আমার কামিয়াবি না, শুধুই শাড়ি আর থ্রিপিসের মধ্যে আমার কামিয়াবি না, শুধু জুতা আর ভেন্টি ব্যাগের মধ্যে আমার কামিয়াবি না। আমার সফলতা, আমার কামিয়াবি ঈমান আমলের মধ্যে। কিসের মধ্যে বলেন? কিসের মধ্যে? ঈমান আমলের মধ্যে। এই জন্য ১ নম্বর সিদ্ধান্ত, আজ থেকে জীবনে প্রতিদিন ১০০ বার কালেমায়ে তয়্যিবা পড়ব। মা বোন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ নামাজ সময় মতো পড়া, ৫ ওয়াক্ত নামাজ কি সময় মতো পড়া। পুরুষ পড়বে জামাতের সাথে, নারী পড়বে আজানের সাথে সাথে। পুরুষ পড়বে জামাতের সাথে, নারী পড়বে আজানের সাথে সাথে। রমজান মাসে রোজা রাখা, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, হজ ফরজ হলে হজ করা। লেকিন নামাজ হলো ২৪ ঘন্টা ৫ টাইম, পর্দা হলো ২৪ ঘন্টা ২৪ ঘন্টা। রোজা হলো বছরের জীবনে ১ মাস, বছরে ১ মাস, লেকিন পর্দা হলো ২৪ ঘন্টার ৬০ মিনিট, ৬০ মিনিটের ৬০ সেকেন্ড। ২৪ ঘন্টার ৬০ মিনিট, আর প্রতি মিনিটের ৬০ সেকেন্ড পর্দা। পর্দা কত মিনিটের ফরিজা? পর্দা কত মিনিটের ফরিজা? হ্যাঁ,
24 ঘন্টা। এবার 24 ঘন্টায় কত মিনিট? 1440 মিনিট। 1440 মিনিটে কত সেকেন্ড? 86,400 সেকেন্ড। তাইলে নারীর জন্য কাজ কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা। ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা। আবার বলেন ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা। আবার বলেন। কি হয় মেয়েরা কথা বুঝে না? হ্যাঁ, খবর পাবেন কেমনে বুঝে না? না বুঝে কি হয়? ঈমান বানান, নামাজ বানান, ঈমান বানান, নামাজ বানান। রমজানে রোজা রাখেন, যাকাত ফরজ হলে যাকাত দেন, হজ ফরজ হলে হজ করেন, এরপরে পর্দা করেন। তবে আগামীকালের ডিউটি কি আপনার? আগামীকালের ডিউটি হলো 3টা: ঈমান, নামাজ, পর্দা। ঈমান, নামাজ, পর্দা। ঈমান, নামাজ, পর্দা, জিকির। ঈমান, নামাজ, পর্দা, জিকির। এরপরে 5ম নম্বর ডিউটি হলো ঈমান, নামাজ, পর্দা, ডিউটির সাথে 5ম নম্বর ডিউটি হলো সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া। চোখের গুনাহ করব না, জবানের গুনাহ করব না, কানের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, পায়ের গুনাহ করব না, লজ্জাস্থানের গুনাহ করব না। আমাকে দিয়ে কাউকে গুনাহ করতে দিব না। বলেন নিজে গুনাহ করব না, আমার চেহারা দেখে কাউকে গুনাহ করতে দিব না। আচ্ছা, রিক্সাওয়ালা রিক্সার পিছনে একটা ছবি ঝুলে রাখছে, রিক্সার পেছনে একটা ছবি লাগায় রাখছে। আচ্ছা, রিক্সাওয়ালার কি কি লাভ বলেন না? রিক্সার পেছনে যে একটা নর্তকীর ছবি দিয়ে রাখছে, রিক্সাওয়ালার কি কি লাভ? রিক্সাওয়ালা দেখে, জোরে কর না, দেখে। রিক্সার পেছনে রিক্সার ছবি লাগায় রাখলে রিক্সাওয়ালা যেই লাভ, নারী হাত মোজার পা মোজা ছাড়া রাস্তায় বাইরে নারীর সেই লাভ। বুঝেন না? কি বুঝছেন ভাইয়া, কি বুঝছেন? রিক্সার পেছনে নারী যদি একটা ছবি লাগালে রিক্সাওয়ালার কোন লাভ আছে? তো তুই বেকুবে আরেকজনের ছবি দেখালি কে? তুই না দেখে তুই বেকুবে রিক্সার পেছনে ছবি লাগাছ, কি তুই বেকুব? না না, তোর তো কোনো লাভ হলো না। তুই তো চাইলি না, তুই তো চাওয়ার সুযোগ নেই। তো ও তুই বেকুবে আরেকজনের গুনাহ করার সুযোগ করে দিয়ে তোর লাভ কি হয়েছে? ঠিক যারা হাত মোজা পা মোজা ছাড়া রাস্তায় বাইরে, এদের এই লাভ আর কি? বেকুব, বেকুব। আর জন্য বলেন বেকুব। বলবেন বাস্তব না বাস্তব? রাগ করছেন কেউ? গতকালকে দুপুরে আমার বয়ান ছিল কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। 1000 মহিলা বেশি জমা হয়েছে, 1000 মহিলা। আলহামদুলিল্লাহ, মহিলাদের মধ্যেও আল্লাহ ইসলামী মজলিসের জজবা দিয়ে দিচ্ছে। আর দিয়ে দিচ্ছে কত কোথায়? বলেন নারী। আচ্ছা, এই বেটিটা যে রাস্তায় হাত মোজা পা মোজা ছাড়া চেহারা খুললা এই বেটিটা যে রাস্তায় ঘুরে, এমনি তার কি কি লাভ হয়েছে? চাইলো কে? হেতির কি লাভ হয়েছে? আচ্ছা, এটা তার চেহারা দেখে কেউ তারা টাকা দিছেনি, কেউ তার বিয়ের প্রস্তাব করছেনি, কেউ তার মাইয়ার বিয়ের প্রস্তাব করছেনি। তো তার কি লাভ হয়েছে আমার একটু বোঝান না। আচ্ছা, হাসপাতালে চাকরি করে এই মেয়েটা বেতন পায় না? পায় তো, বেতন পায়নি। আচ্ছা, এই মেয়েটা যদি প্যান্ট শার্ট পিন্দি ডিউটি না করে সালোয়ার কামিজ পিনতে পর্দা করে ডিউটি করতো, তার বেতনে কোনো অসুবিধা হইতো না? আচ্ছা, এই মেয়েটা প্যান্ট শার্ট পিন্দি ডিউটি করলে রুগীর বেশি উপকার হয়। কেমন? রুগীর উপকারটা বেশি হবে। তো তার উপকার হয়েছে। তার এই ড্রেস আপের মধ্যে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে কি কি উন্নতি হয়েছে? স্টুডেন্ট শালীন পোশাকে যাচ্ছে, তার কি কি অসুবিধা হইতো? কি তাহলে আমরা কি বুঝলাম বলেন? বলেন ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, গুনাহ ছেড়ে দেওয়া, এই হলো আজকের ডিউটি, আজকের ওয়াজের খোলাসা। এখন এগুলো শিখবেন কোথায়? মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর তাবলীগ জামাতে। 3 নম্বর হক্কানি রব্বানি কোন আল্লাহওয়ালাদের খানকা।
সুবহানাল্লাহ বলবেন। এই আজকে 3 নম্বরটা হইলো আর কি। আজকে কি হলো? তো এখন থেকে নিয়ত করেন, আমি আমার মেয়েকে দিন শিখাবো, আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো। সবাই বলেন, আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। তাহলে এলেম ছাড়া নারী কেমন? লাইট ছাড়া। আর ইমান ছাড়া নারী কেমন? ইহুদি যেমন, ইহুদি যেমন, নাসারা যেমন। আর নামাজ ছাড়া নারী কেমন? হিন্দু যেমন। হ্যাঁ বলেন, নামাজ ছাড়া নারী কেমন? আর নামাজ ছাড়া নারী কেমন? হিন্দু যেমন। আল্লাহ আমাদের সবাইকে বোঝাপড়া সহজ করে দেন, এই মা বোনদের জিন্দগি সুন্দর করে দেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা এখনই আজান হবে, আমরা পুরুষরা এখানে জামাতে নামাজ পড়ব, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আমরা আর ওদিকে যাব না, মেয়েরা চলে যাবে, আমরা মসজিদে চলে যাব, ঠিক আছে। আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে, যারা পারেন কিনে নিয়ে যাবেন। মা বোনরাও যারা পারেন কিতাব সংগ্রহ করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। আর কোনো কথা আছে না?